সম্মানিত হাজিরিন, দুনিয়ার এই আধুনিক পরিস্থিতি প্রত্যেকটা জিনিসের মাঝে আধুনিকতার চুয়ায় লাগাল হয়। দুঃখজনক হইল সত্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পরিবর্তন দেখে, পরিবর্তনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। যে একটা জিনিস মনে রাখার দরকার, আমরা এমন এক জাত, আমরা জাতেরও পরিবর্তন নাই, আমরা এমন এক ধর্ম, আমরা ধর্মেরও কোনো পরিবর্তন নাই, আমরা এমন কিতাব যে কিতাবেরও পরিবর্তন নাই, আমরা এমন এক নবী পাইছি যে নবীরও পরিবর্তন নাই। আল্লাহ আমরা সর্বসত্তা দিয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার সবচেয়ে সুযোগ দান করছে। সুবহানাল্লাহ। আমি আশা করবো আপনারা আমার কথা বুঝবা, কারণ এই মাহফিল আমি আজ কয়েক বছর ধরে আই, আমার ভাষাগত দিক থেকে আপনার অসুবিধা হইতে না, মাত্রই না। আমি আশা করবো আপনারা আমার লোকের জবাব দিবা। ছোট্ট বন্ধু যারা আছেন, যুবক ভাইয়েন, তুলনামূলক একটু জোরে জবাব দিবা। মানুষ মরণশীল, ম্যানেজ মর্টেল বা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই ব্যাপারটা প্রত্যেক মানুষের কাছে জানা আছে, মাত্রই না জানা আছে। দুনিয়ায় মানুষ আইসি যাইতাম হইব, হক কিছুদিন আগে না হয় কিছুদিন পরে, হক সফল না হয় বিফল, হক সার্থক জীবন না হয় অনর্থক জীবন। কোনো না কোনো একটা পথে আপনারা আমার বিদায় নিতে হইল, মাত্রই না। এমন নয় যে আমি কোটিপতি, আমি মিলিয়নপতি, আমি রাজা বাদশাহ, আমি পৃথিবীর অন্যতম একজন সুখী বা অন্যতম একজন সম্মানী মানুষ। আমার বেলায় মনে হয় মৌতের ব্যাপারটা একটু কনসিডার করে, বুঝি না। আপনার বেলায় কোনো কনসিডার নাই, কারণ আল্লাহর ই আইন যে আল্লাহ ঠিক করিয়ে দিয়েছে। لكل أمة أجل وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকের লাগি বিষয়টা নির্ধারিত, নির্দিষ্ট সময় মতো, নির্ধারিত জায়গা, নির্দিষ্ট টাইমে, 1 মিনিট আগেও না 1 মিনিট পিছেও না। যে অবস্থায় জেলা আমার আপনার মৌত লেখা হইছে, ওই সময় ওই অবস্থায় আমরা মরতে বাধ্য। প্রধান ঠিক না? ঠিক। আজকের এই মাহফিলের দাওয়াতির অন্যতম একজন দাওয়াতি হইল আমার খুবই স্নেহের আমার ভাই মুর্শেদ। আমি আজ কয়েকদিন ধরে খুব বেশি মনে হয়, আমি বৃহত্তর নবীগঞ্জ হবিগঞ্জ মাহফিল আইলে কিবারে হোক বৈর বড় গেলা পর্যন্ত আমি মাহফিলে সাধারণত যাই। যত প্রোগ্রামে যাই 100-র মাঝে 90টা প্রোগ্রামে মুর্শেদ আগে ভাগে গিয়ে এই জায়গায় বইত। আরো কিছুদিন আগে পাবেন। আল্লাহর ইচ্ছা এইসব মানুষ এমন একটা যুবক যে তার মুখ কান আমার চোখ চলে হরাইতে পারি না, তার চেহারা বারবার ভাসিয়ে ওঠে। মনের মাঝে খুবই একটা বেদনায় কাজ করে যে আল্লাহর ইচ্ছা এইসব মুহূর্তে আমরা মনে করিয়া দে যে দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার কোন সিরিয়াল নাই। দুনিয়ায় আইতে গেলে মানুষে বাবা আগে আইসেন, বাদে আমি আইসি, আমার গর্তনে অন্য কেউ আইসে বা আইব, তো যাইতে সময় আমি আগে যাইমুন না ছেলে আগে যাইবা, এখানের কোন ঠিকানা নাই। কিন্তু যাওয়ার আগে এইখান মনে রাখার দরকার, আমি যাই আমার বাবা যাক্কা, বাবা আমার বাচ্চা যাক্কা, যেইনু যাই না কেন, প্রত্যেকেই একদিন নিজের নিজের জিন্দগির সমস্ত স্টোরি, সারাটা জীবনের ট্রাজেডি কাহিনী, সারা জীবনের বৃত্তান্তর হিসাব একদিন আমার মালিকের দ্বারা আমি হাজিরি দেওয়া লাগবে। জবাব দেব, ঠিক না? জবাব দেওয়া এদের আবেগী হইন না জানো, উৎসাহী হইন না জানো, জুস উঠবেন না জানো। আমার অনুরোধ থাকবো বুঝার উদ্দেশ্যে কথাগুলা উনার লাগে। আমি আপনারা জুসও তুলতাম, আমার এই ক্ষমতাও নাই, আমি ভাবতাম না। তো আমার মনে হয় সান্ত্বনা লিয়া যাই, বুঝি আপনারা যদি একটা কথা বুঝিয়া যাই, হয়তো এর উচিলাই আল্লাহ সবরে মাফ করে দিবা লোক, ওই আমি না খানদারে আল্লাহ মাফ করে দিব। আমরা ও আশায় বইতে পারিনি। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় পরবর্তীকারে আলমে
আমরা ফাটাইছেন ফাটানির উদ্দেশ্যে, যে উদ্দেশ্য আমরা সবর জানি, সবর জানা আছে। কারণ আল্লাহ এই বিষয়টা স্পষ্ট জানাইয়া দিচ্ছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাত দুই জাতির সৃষ্টি করছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বন্দেগী করার লাগে। যারা বন্দেগী করে তারে কয় বান্দা। বুঝিয়া তাহলে জবাব দেখো, বন্দা খারা যারা আল্লাহ, যারা আল্লাহ বন্দেগী করে তারে কয় বান্দা। আমরা হইলাম বান্দা, আমরা মালিক হইলাম মাবুদ। জি, আমরা হইলাম আব্দ, আমরা মালিক হইলাম মাবুদ আল্লাহ। আমরা রেন হইলা আল্লাহ, আমরা মালিক খালিক, আমরা হইলা তান গুলাম, আমরা তান বান্দা। তবে আমরা সব বান্দা হইতে পারি না, কিছু কিছু বান্দার নাম লইয়া বেন্দাও হয়ে যাই। কিছু মানুষ বান্দার নাম লইয়া আমরা কি তো হয়ে যাই, আল্লাহর রাস্তে শেষ করে হয় আবার নয়া করে মিটিং করি। যে ভাই রাস্তা আশা কর্ম বই গেলে খুশি আর ফাতারে চোখ যাইতো না, ভাই কিছু মারতে পারে। কারণ এগুলা তো ওনার আকর্ষণ থাকার কথা নাই। আজ হয়তো সব বাজারের রং রঙে বাজার খাইছে না, যে বাজারে লিয়া যাইলে ওয়াজ বার হয়েছে, ওয়াজর ওয়াজ, গানের গান, নাচর নাচ। না অন্যায় হয়েছে ভাই, ওয়াজের ওয়াজ, গানের গান, নাচর নাচ, পাল্লর পাল সব আসলে। আর একটা যে এইটার 3-1 না বা 4-in-1, একের ভিতর একের ভিতর কি, একের ভিতর সে ওয়াজের নামে সব থাকে। এমন গান ওয়াজে না যায়, শয়তানে দেখিয়া লাড়া দেবে, মামু তুই তো আমার তো নেরাম কিছু করার নেই। কারণ জানাই হইয়া যদি কোন বাবার ওটা শক্তি থাকে আমার প্রতিবাদ ইলাও গান বার হয়েছে ওয়াজের মঞ্চ, যে তা গান উনলে শয়তানে হয়ে মামু তুই তো আমার তো নেরাম না। এটা খুব সতর্ক, খুব সতর্ক। আমরা হিসাব যুবক ভাই এন্তরে হইয়ার বা ফাললে বই যা শোনাবাই এনে বড় আশা করি আমি যুবকদের উদ্দেশ্যে কালামে পাকের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতে হোক। সময় তো হাজিরিন, পরবর্তীকালে আলমের বড় মায়া করছেন, আমরা এই জমিনের ইবাদতির লাগি পাঠাইছেন। দয়া করে পক্ষে কিতা লাগি পাঠাইছেন? কোন আলিম সাহেব আছেন জিকার ইবাদতি হইতে গিয়ে আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করছেন। মাতুন না ইল্লাটা মানুষের ইবাদতির আগে ইল্লা শব্দ ব্যবহার করছে। ইল্লা মানে একমাত্র, অবশ্যই, কেবলমাত্র। কিতার লাগি লিয়াবুদু আও লিয়ারিফুন, আমার ইবাদতি, আমার দাসত্ব, আমার গোলামি কেবলমাত্র আমার গোলামির লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনা উলামা যতগুলো আছেন জিকির পা, এর ভিতরে আল্লাহ আল চাষের কত রাখছেন না, দোকানদারিও রাখছেন না, রাজনীতিও রাখছেন না, ব্যক্তিও নাই, দুনিয়ার কিচ্ছু নাই। আবার কমিটির লাইন নাই, অন্য সেগুন তোর গোলাপ বেশি শক্তি হয়েছে, হন আল্লাহ হস্তে হবাই দিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, হে বালা আরো কুয়াজ লাগাইতেছে। আফসুস শোনাও এই নোনা আই আল্লাহ জয় শয়তানে বেড়া লাগাই এই নো দরবার খান লাগাই না যায় কোনো আয় না। সময় তো হাজিরিন না, আমি কেন কই না, না আইলে যাইতো কিন্তু লোকান কইব ভাই মাহফিলেও দিব না। এখন তো একটু আপনার আপনার পরিসরে আপনি যাক, আমরা যারা বইছি এর ডিস্টার্ব ভাঙ দিও, ঠিক না? এই দাবি আমরা করতে পারি না। আশা করি আইব আল্লাহ তো এমন ভাবে এই বিষয়টারে কাটাপ দিচ্ছেন, এমন ভাবে সেট আপ দিচ্ছেন যে আমি বান্দারে জমিনে পাঠাইছি কেবল আমার ইবাদত। প্রশ্ন আইব আল্লাহ দিন পাঠাইলা শুধু ইবাদতির লাগিতে আমি আল বাই কি, আমি জাল বাই কি?
আমি দোকানদারি করি, আমি ব্যবসায়ী করি, আমি সংসার কি, আমার সমাজ কি, আমার রাজনীতি কি, আমার ব্যক্তিনীতি কি, সবটা তো আর কথা নাই। কারণ যেহেতু ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতি, এতে এইখানে ভাঙ্গে দিবার লাগি আল্লাহ সর্বকালের, সর্বযুগের, সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ফাটাইয়া এই বিষয়টারে এমন ভাবে লাইন লাগাইয়া, এমন ভাবে সেটআপ করিয়া, এমন ভাবে সেটিং করিয়া দিছেন। আমার হাবিব, আমি আল্লাহ জানাইয়া দিলাম, যদি আমার বান্দা হলে আপনার অনুসরণ করে, আপনি নবীরে যদি মানিয়া চলে, আপনার পথে যদি চলে, আপনার তরিকা যদি চলে, আপনার নিয়ম যদি মানিয়া চলিতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি রাসূলের ইতিআত করছে না, আমি আল্লাহর গোলামি করি। বড় করে করি না সুবহানাল্লাহ। এখন হিসাব করলে দেখা যাইব খেতখামার ইবাদত, দোকানদারিও, ইমামতি করাও, চাকরি করাও, সংসার চালানিও, যে সেক্টর যাইবা, যে সেক্টর যাইবা, এটা যদি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো করিয়া তখন এইটা বড় করে হোক সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। ভাই চা নিস না, আগে শোনা ভাই, আমি চা খাই না, আমার চাও লাগতো না, পানিও লাগতো না, শরবত লাগতো না, কিচ্ছু না। আমার মুরব্বী হলো খাওয়া সময় তো হাজির। পরবর্তীকালে আলমে বড় মায়া করছেন যে এই জমিন আমরা রে তার গুলাম বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, আর এই গুলাম হইয়া দুনিয়ায় আবার কারণে আমরা লাগি একটা কঠিন তনে কঠিন পরীক্ষা সামনে হাজ করে। আর এই পরীক্ষার সারমর্মরে তুলিয়া আনতে হইলে আমি যেখান দিয়ে শুরু করছি যে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ প্রান্তে গিয়া সফলতা একটা বিষয় হাজ করে। আমার মাত বুঝুন নিছা, মানুষের জীবনে সফলতা এবং বিফলতা দুইটা জিনিস আছে নি না? দয়া করে হোক আছে নি না? হোক আপনার জীবনে সফল হইয়া আপনি দুনিয়ায় চলে যাইবা, না হয় আপনার জীবনে আপনি বিফল হইয়া দুনিয়ায় চলে যাইবা, ঠিক নি ভাই? এখন যদি আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হন, অন্য ধর্ম বলতে কোন ধর্ম? ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মের মানুষ আপনি হন, আল্লাহ মাফ করুন, তাইলে আপনার দৃষ্টিতে আপনি হয়তো বহুত বালা, আপনার ধর্ম বালা, আপনার কিতাব বালা, আপনার সবটা বালা, আপনি মনে করার দুনিয়ায় তো সফল, পরকালে সফল। জি না, আমার কাছে যদি একটাই কথা মিলাই টুকাইয়া, তাইলে দেখবো আমি প্রত্যেক দিন, প্রতিদিন আমি কমসে কম 5 বার ওযু করতে সময় আমি এক দোয়া পড়ি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমান। ইসলামী একমাত্র সত্য, ইসলামী একমাত্র আলোকিত, আর কুফরি বলতে একটু হইল মিথ্যা, কুফরি বলতে একটু হইল অন্ধকার। ঠিক না? ঠিক না? এরকম ঠিক না? ঠিক না? অতএব আপনি কেন মনে করিয়াও সফল হইতে পারতা নাই। সফল হইতে হইলে যে জিনিসের দরকার একমাত্র আল্লাহ মায়া করিয়া তান হাবিবর উম্মতরে এই সবগুলা জিনিস দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা লাগান কিছু মানুষে মনে করতে পারেন ধন সম্পদ হইছে, ও মানুষ সফল হয়ে গেছে। এই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, বিভিন্ন জাতের গাড়ি আছে, বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছে, কোটিপতি মিলিয়নপতি বনে গেছে, অথবা কোন সম্মানী চেয়ারও গিয়া বয়ে গেছে, মানুষটা মনে করে সফল হয়ে গেছে। না গো ভাই, এটার নাম প্রকৃত সফলতা নাই। কারণ প্রকৃত সফল যে বনছে হে দুনিয়া এবং আখিরাত দুই জগৎ মিলাইয়া সফল হয়েছে। ঠিক নেই? দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাত, খালি দুনিয়াতেই সফল হওয়া যাইতো নাই। এতে আমরা আল্লাহ আমরা রে দোয়াই চাইতে সময় বড় সুন্দর দোয়াই চাইছে। আল্লাহ আমরা দোয়া করতে সময় কিলা দোয়া করতাম, আল্লাহ বড় লাইন ধরাইয়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মাশাআল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আমার প্রতিপালক, তুমি আমারে দান করো
দুনিয়ায় যত বালাই আছে ওগুলো আমার দান বড় করে বলতে সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার বালাই কি তা বিল্ডিং বানাইছেন ওখান দুনিয়ার বালাই জি না। জানো যদি শান্তি না থাকে বিল্ডিং কে শান্তি দিব। বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না। জানি না আপনারা মানবা কি? বহুত মানুষ কোটি কোটি টাকা ব্যাংক কত আছে বেকার নিজের জানা নাই কিন্তু চাচার রাইট ঘুম নাই। দুপুর 1-12টার সময় পাঠাইছে টাকা 20 লাখ দিয়া কানগরের বেটারে বলে ওগুন ব্যাংক জমা দিয়া আমার কাছে রিসিপ্ট লইয়া আইস জমা দিলে কিনা আমারে ফোন দিস। সে 20 লাখ টাকা লিয়া গেছে দুপুর 1টার সময়। এখন বাজি গেছে রাইট 9:30। এখনো ফোনও দিছে না, ফোনও মিলেরও না, ফোন বন্ধ করে দিছে। টেকাও নাই, হেও নাই, ফোনও নাই। চাচা রাইট 13টা পর্যন্ত গড়ে আর বাইরে খালি চক্কর। চাষিয়ে জিগান কি তৈল খাও না উঠো না কিতাবে আবার খালি চক্কর। মাতিস না গো ধানের জ্বালায় পাল লাগে না। মাংতো বাড়া নাই ঘুরে বাটাইছে টাকা 30 লাখ দিয়ে কোন 12টা বাজাইছে না বুঝা গেল টেকার শান্তি আছে। না টেকার শান্তি আছে জি না জি না তাই খুব পেরেশানি আছে। আরো বহুত বেটা আছে নগদ টাকা 2-5-10 লাখ গরু আছে। শোনা গয় না আরো 2-5-10-20 তুলা আছে। এর মাঝে এখন কুরজের দিন, ইদিন হইল আগুন মাইয়া দিন, ইদিন হইল শুকনার দিন। গরুর বাইরে যেটা গাছতনে পাতা লাতা পড়ে এটা শুকনা পাতা পড়ে। রাত্রিবেলা শিয়ালে আটে, বিলাইয়া আটে, উন্দুরে আটে, নেউলে আটে, বিভিন্ন জাতের প্রাণী আটে। আধা রাত 3টার সময় চাচা চিন্তা করলা টেকা কোনবা লাগাইতা শোনা কিতা করতা ওটা হিসাব মিলাইরা আর একটা উন্নয়ন গরুর বারে দিয়ে খারাপটি ডাক দিছে। চাচাই মনে করছেন বলে গিয়ে ইমকু দিয়ে কাম লইত করি ঘুমোর 12টা বাজাই দিছে। আসলে কোনো গুণ নাই বা নেউলে গাইলে ইয়ালো বাচ্চা বুঝে মাতই না এই মনে কর শান্তি মাত্তান এই খুব শান্তি জি না। এই শান্তি নাই, এই শান্তি নাই। এগুলা বহুত সেক্টর আছে শান্তি নাই। অথবা একজন মানুষ এমন ভাই দিতে পারেন আব্দুল্লাহ গরিবের বেটা ভাই দিতে পারেন যে রুজও 500 টাকা রুজ খামায় 7-8 জন 15 জনের ফ্যামিলি ডাইল ভাত দিয়া হোক, মূলা দিয়া হোক, লবণ দিয়া হোক, যেটা দিয়া হোক কোন রকম বাচ্চা খাইয়া আর মনে মনে কয় আল্লাহর হাওলা আল্লাহ রিজেক আল্লাহ খাইলো রুজোর খামো যাইমু যেগুন খাইমু আল্লাহ খাইমু এসার নামাজ পড়িয়া আর আল্লাহর নাম লইয়া যেমনে হুতিছে নিটান্ডা ঘুম এক ঘুমে বজরের আজাদ আতই না হয় কইলা গরিব হল আমরা মাঝে আসুন না নাই। একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা হোক কোটিপতি মিলিয়নপতি শান্তির না আমারও গরিব বন্ধু শান্তি শান্তি ইল্লা শান্তি হওয়া হয়েছে কেমন শান্তি হয়েছে একদিকে তার জানো নাই